নবীজির পছন্দের নাম ছিল, সেই নামগুলো রাখবেন। আল্লাহর পছন্দের প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখবেন। আপনার সন্তানের নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বাবাই বলে আল্লাহর গোলাম, মাই বলে আল্লাহর গোলাম, নানা বলে আল্লাহর গোলাম, নানি বলে আল্লাহর গোলাম, ওস্তাদে বলে আল্লাহর গোলাম। সবাই যখন আল্লাহর গোলাম গোলাম বলে ডাকে, এই শব্দটা বাতাসের উপরে ইথার হয়ে থাকে। কোনো না কোনো সময় এই ডাকটা আল্লাহর কাছে কবুল হয়ে গেলে আপনার আমার সন্তানকে সত্যিকারের আল্লাহর গোলাম বানায়া দিবেন কে? এই জন্য নামেরও একটা প্রভাব আছে, সুন্দর গুণওয়ালা অর্থবোধক নাম আমরা রাখবো। এটা হলো বাবা মা হিসাবে আপনার আমার 2 নম্বরের দায়িত্ব। 3 নম্বরের দায়িত্ব হলো আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার সন্তানের সুন্দর করে আকিকা দিয়ে ফেলবেন। ছেলে হলে 2টি ছাগল অথবা বকরি, আর মেয়ে হলে 1টা। সামর্থ্য না থাকলে ইসলাম আপনার উপরে জুলুম করে নাই। 4র্থ নম্বর আপনার আমার জন্য দায়িত্ব হলো, যদি সামর্থ্য ভালো হয় ওই মাথার চুলগুলো কেটে সেই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা এর মূল্যটা আল্লাহ রাস্তায় সাদকা করে দিবেন। আপনার মধ্যম কোয়ালিটির যদি সামর্থ্য হয় রূপা সাদকা করবেন, আর উত্তম কোয়ালিটির যদি সামর্থ্য হয় স্বর্ণ সাদকা করে দিবেন। এই সাদকা আর দানের মাধ্যম দিয়ে আপনার আমার সন্তানের জীবনের যদি ভিত দেওয়া হয়, এই জীবনটাকে নিরাপদ এবং বরকতময় বানায় দিবেন কে? প্রাণের ভাইয়ারা আমার, এরপর বাচ্চা বড় হয়ে চলছে। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, বাচ্চাগুলো খেতে শিখলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদের কাছে নিয়ে যান, তাদের দিয়ে আপনার আমার সন্তানের জীবনটার উদ্বোধন করায় নেন। ওই জীবনটারে বরকতময় বানায়া দিবেন কে? এখন অনেক মানুষ আছে আলেম তো হতে পারে না, আলেমদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম হুজুর বিদ্বেষী মানুষ আছে না নাই? ফতুয়ার কিতাবে লেখা হয়েছে আলেম ওলামার সাথে বিরোধিতা করা এটা হলো কুফরি। কি বলেন? বলেন না ভাই, কুফরি। নবী আসবে না, নবীর সাথে বিরোধিতা করলে যেমন ইকো ওনারে, নবীর সাথে বিরোধিতা করলে যেমন ইমাম থাকে না, কিন্তু নায়েবে নবী তারা, এদের সাথে বিরোধিতা করলে ইমাম থাকে না। ফতুয়ার কিতাবের হাসিয়াতে এমনও লেখা হয়েছে, যারা আলেম ওলামা বিদ্বেষী, মৃত্যুর সময় ওদের কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তো কিছু মানুষের বিনা টাকার চাকরি আছে, বৈকাল যখন হবে দেখবেন আপনার মাঝিপাড়া বাজারে চলে যাবে, সগনাচারা 4 মাথার দোকান একে জমজমাট করে রাখবে। ওনার ডিউটি হলো প্রত্যেক দিন খালি হুজুরদের ভুল ধরা, অপমান করা, অপদস্থ করা, কোন মৌলবি জোরে গেল, কোন হুজুর ধীরে গেল, কার নাক মোটা, কোথায় কে অপরাধ কি করলো না করলো। 4 দোকানে এরকম বিনা টাকার চাকরিজীবী আছে না নাই? যারা যারা কথা বললেন এরাই মনে হয়, যারা যারা চুপ করে আসলেন তারাই মনে হয় ওই চাকরি করেন নাকি? কথা বলেন, এরকম আছে না নাই? তোমাকে এই চাকরিটা দিল কে রে ভাই? ওই যে 4 দোকানে হুজুরের বিরুদ্ধে গিল্লা গিবত করে বেড়ায়, ওর বাপ মা কি ভুল করে না? কি রে ভাই, কথা বললেন না কেন? কোনোদিন 4 দোকানে বলছিল? ওর স্ত্রী ওর সন্তান কি ভুল করে না? 4 দোকানে কোনোদিন বলছিল ও ওগুলো তোমার, তার জন্য কোনোদিন 4 দোকানে বললো না? আর যাদের গিবত করতেছে তাহলে তুমি প্রমাণ করছো এগুলো তোমার নয়, তার জন্য তুমি গিবত করে বেড়াও। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা বয়সের কারণে নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবারও তো মেশিন পত্র আছে, নইলে কি আমি দুনিয়াতে আসতে পারতাম নাকি ভাই? এখন আমি যদি বাবার বৈধ সন্তান হই, আমি কি আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে দেখাবো, দেখেন আমার বাপের কি দেখা যাচ্ছে? এটা কি কোনো মুসলমানের সন্তান করতে পারে? আর যদি এটা কেউ করে, এটা জারজ, এটা হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? বৈধ সন্তানের পরিচয় হলো কাপড়টাকে টেনে দিবে, বাপ মাকে সতর্ক করে দিবে, আব্বা তোমার কাপড় ডিসপ্লেস হয়ে গিয়েছে। এটা হলো বৈধ সন্তানের পরিচয়। আলেমদের ভুল নিয়ে যারা বাজারে মাতামাতি করে, এরা জারজ, এদের জন্মের ঠিক নাই, এটাই তার পরিচয়। আলেমরা ভুল করলে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে মহাব্বত করে যারা বলে হুজুর আপনার এটা ভুল হয়েছে, এটা হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আলেম ওলামাকে মহাব্বত করবেন। আমি বাড়ির ছেলে, ঘরের ছেলে, দরদ নিয়ে 2টি কথা বলছি। আমরা
ইচ্ছে করলে ডাক্তারের বাপ হতে পারবো, ইঞ্জিনিয়ারের বাপ হতে পারবো, কিন্তু ইচ্ছে করলে হাফেজের বাপ হতে পারবেন না, ইচ্ছে করলে আলেমের বাপ হতে পারবেন না। সম্ভব নয়, নয় নয় নয়, কখনোই নয়। আলেম ওলামার বাবা মা হওয়ার স্বপ্ন দেখছেন, তার আগের থেকে আলেম ওলামাকে মহব্বত করা শিখেন। যারা আলেম ওলামাকে মহব্বত করবে, তাদের বংশে তাদের পরিবারে আল্লাহ তাআলা আলেম ওলামা পয়দা করবে। যারা আলেম ওলামাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, এরা হাজার চেষ্টা করলেও তাদের সন্তানকে আলেম বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন, কিছু কিছু মানুষ হলো আলেম বিদ্বেষী, ওদের বংশে দেখবেন আলেম নাই। ওদের বংশে যদি আলেম থাকতো, এরা কখনো আলেম বিদ্বেষী হতো না। আর যাদের বংশে আলেম নেই, তারাই আলেম বিদ্বেষী হয়। আর আলেম বিদ্বেষী হওয়ার কারণে তাদের বংশে আর নতুন করে আলেম তৈরি হয় না। এই জন্য নবী আর আসবে না, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম। একদিন এক সাহাবী বলছেন, নবী গো, আমাদের প্রচন্ড ক্ষুধা লাগলে, প্রচন্ড মাথা ব্যথা করলে, অশান্তিতে গোটা দুনিয়াটা ভরে গেলে, আপনার সামনে দাঁড়ালে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার বিদায়ের পর আমরা কোথা থেকে এই স্বপ্ন পূরণ করব? কেমন করে আমরা এই কষ্টগুলোকে নিবারণ করব? আল্লাহর হাবিব বলছেন, আমি চলে গেলাম, আমার উত্তরসূরি নাইবে নবী আলেম ওলামাকে রেখে গেলাম। কোন একজন মানুষ হক্কানি যদি কোনো আলেমের সাথে মুসাফা করে, সে যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। কোন একজন মানুষ হক্কানি কোন আলেমের সাথে যদি গোলাগুলি করে, আমি নবীর সঙ্গে গোলাগুলি করলো। আমরা যেমন আজকে আবুল কাশেম ময়দানে গ্রুপ বাই গ্রুপ, দল নিয়ে মিছিল নিয়ে যেমন ওই আসল জায়গাতে উপস্থিত হয়েছে, কিয়ামতের দিন যারা যে আলেম ওলামাকে মহব্বত করে চলবে, তাদের হাতে বিসমিল্লাহর একটা ঝান্ডা থাকবে। যত মানুষ তারা তাকে অনুসরণ করত, ওই অনুসরণকারীদেরকে সাথে করে নিয়ে উলামায়ে কেরামেরা বিসমিল্লাহর মিছিল করতে করতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আলেম ওলামার সাথী হবো, আলেম ওলামার সহবতে থাকবো। আমার দিকে একটু দেখুন, দেখতে পাচ্ছেন আমাকে? এই যে ডান হাত পকেটের মধ্যে একটু ঢুকাচ্ছি, দেখেন 7 বার, কিছু বাড়াবে না, দুটি জিনিস বের হবে। আমার ডান পকেটে তাকায় দেখবেন সব সময় এই ছোট্ট মোবাইল আর এই আতরের বোতলটা থাকে। সব সময় আমার ডান পকেটে এই দুটা জিনিস থাকে। এটা কিন্তু আতরের বোতল না, এটা হলো একটা মোবাইল। কিন্তু নাকের মধ্যে নিয়ে দেখেন হুবহু আতরের গন্ধ বের হয়। তার মানে এই মোবাইলটা আতরের বোতলের সাথে থাকার কারণে আতরের গন্ধে সুবাসিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যারা আলেম হতে পারি নাই, বিরোধিতা করব না, তাদের সহবতে থাকবো। নবীজি বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসর নসর হবে। মালিক আমাদেরকে আলেম ওলামার সাথে থেকে জান্নাত পর্যন্ত কবুল করে নিও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের 4 নম্বর দায়িত্ব, 5 নম্বর দায়িত্ব কর্তব্য হলো, আমাদের সন্তানরা খেতে শিখলে হক্কানি কোনো আলেমের কাছ থেকে, যে জবান দিয়ে গীবত করে না, শিকায়েত করে না, হারাম খায় না, চগলখড়ি করে না, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, এরকম বুজুর্গ কোনো আল্লাহওয়ালার থেকে জবান উদ্বোধন করে আনিব। আমার আপনার সন্তানের জবান দিয়ে কোনোদিন নাস্তিক বেঈমানের মতন কোনো কথা বের হবে? এরপরে আপনার আমার বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু সাবধান, আগে ডাক্তার বানাবেন না, আগে মাস্টার নয়, আগে কিন্তু ইমানদার বানাতে হয়। ওই যে সুন্দর একটা ব্রিজ বানিয়েছেন হরিপুরের ঘাটে, এই ব্রিজ বানানোর আগে কিন্তু ইট বানিয়েছেন তারা। আবার আপনারা সুন্দর একটা পাকা মসজিদ বানিয়েছেন, এই মসজিদ বানানোর আগেই কিন্তু ইট বানিয়ে ফেলেছিলেন আপনারা। আবার যখন সুন্দর করে একটা পাকা রাস্তা বানান, রাস্তা বানানোর আগেও কিন্তু ইট বানানো হয়। ইট আবার কি দিয়ে বানানো হয়? ইট মূলত মাটি দিয়ে বানানো হয়। এই মাটি যদি পানিতে দেন কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। মায়েরা চুলার মধ্যে রান্না করে, সারা জীবন রান্না করে, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। মাত্র কিছু দূর পাশে ওখানে একটা বড় ইটের ভাটা আছে, দেখছেন না? দেখেন নাই? সকালবেলা গিয়ে দেখবেন মাটি আর পানি মিক্সার করে সুন্দর করে খামিরা বানিয়েছে। এরপর একটা ইটের ফার্মায় ঢুকিয়েছে, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকিয়েছে। এরপরে ইটের ভাটায় নিয়ে লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়েছে, মাটি আর মাটি নাই, মাটি তখন খাঁটি হয়ে যায়। ইটের ভাটার থেকে বের হলে 10 থেকে 12 টাকা করে এক একটার দাম হয়ে যায়। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়। মগর ইটের ভাটার থেকে বের করার পর বড় বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, কোথাও কোনো প্রবলেম নাই, সব কাজগুলো টিকসই হয়ে যায়। এই জন্য ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, যা বানাবা বানাও, সবার আগে ইমানদার বানাও। ইমানদার যদি বানাইতে পারো,
রড চুরি করবে না, কম্বল চুরি করবে না, ডাক্তার হয়ে পাটপারি করে জাতির সর্বনাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু ডাক্তার আছে, হাসপাতালে গেলে ডাক্তার বোবার মতন বসে থাকে, চোখে দেখে না, কানে শোনে না, কলমেও লেখে না, ডানে বামে কিছু কম্পাউন্ডার বসে থাকে, ছোট্ট করে একটা স্লিপ অথবা কার্ড ধরায় দেয়, বিকেল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসেন। গরিব মানুষ 1000 টাকা যখন ভিজিট দিছে, যেই বোবা লোকটা চেয়ারে বসেছিল না আগাবেলা, ওই বোবা লোকটা এখন আব্বা আব্বা বলে ডাকতে শুরু করছে। দুনিয়াতে এসেছি, দুনিয়ার নিয়ামত গুলো পেয়েছি, যখন দুনিয়াতে আসি নাই আপনার আমার কোনো নাম পরিচয় ঠিকানা ছিল না। সামান্য একটা পানির ফোঁটা বাবার উরুসের মধ্যে বিরাজমান, ওই পানির ফোঁটাটুকু বাবার উরুস থেকে নিয়ে আমার রেহিমের মধ্যে ট্রান্সফার করে দিয়া সর্বপ্রথম ওই পানির ফোঁটাতে আপনার আমার জন্য যিনি পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, সর্বপ্রথম যিনি আপনাকে আমাকে নিয়ে ফিকির করেছেন, ওই মহা পরিকল্পনাকারীকে আল্লাহ যদি ওই পানির ফোঁটাটায় আপনার আমার জন্য পরিকল্পনা না করতেন, আপনি আমি কি দুনিয়াতে আসতে পারতাম? পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানায়া দিলেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানায়া দিলেন, ভিতরে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে দিলেন। মায়ের পেটে ঢুকে আছেন, মা খাবার পাঠান না, বাবাও কিন্তু আপনারা আমার জন্য খাবার কিনে পার্সেল করে পাঠায়া দেয় না। রব আপনারে আমারে ভুলে নাই, মার নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করেছেন। তিনি কে? আল্লাহর নামটা জোরে বললে কি কোনো ক্ষতি হয়? একটা ডাকও যদি আল্লাহ কবুল করে নেই, এক ডাকের বিনিময়ে আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের কবুল করো, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, যে জবানই আল্লাহর নাম উচ্চারণ হয় না, এই জবানটা সহজে প্যারালাইসিস আর ডায়াবেটিস দখল করে নেয়। আর যে জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয়, এই জবানকে সহজেই প্যারালাইসিস আর ডায়াবেটিস আক্রমণ করতে পারে না। আমরা আমাদের সুন্দর জবানটাকে কি নষ্ট করে দিতে চাই? তাহলে এই জবান আল্লাহর জন্য সব সময় চালু রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ঢুকেছিলাম সামান্য সংক্ষিপ্ত ছোট্ট প্রসবের রাস্তা দিয়া, এখন আপনাকে আমাকে বের হতে হবে। আপনার আমার মায়ের পেটের থেকে বের করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কোনো পরিকল্পনা নাই, বাবার কোনো ফিকির নাই, মায়ের কোনো চিন্তা নাই, কিন্তু রব বলেন নাই, আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন। তিনি কে? পৃথিবীতে আসার পর আপনার আমার গ্রামের নানি চাচি খালাম্মারা আপনার আমার খাবার লাইনটা কস করে কেটে দিলেন। খাবার লাইনটা যখন ওয়াফ হয়ে গেল, ওয়াফ হওয়ার আগেই মার বুকে সিঙ্গেল লাইন বন্ধ হওয়ার আগে আল্লাহ ডবল লাইন চালু করে রেখেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঠান্ডা খেলে নিউমোনিয়া হয়ে যাবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, আবার যদি কম করে দুধ বের হয় কেবল বাচ্চাটা জন্ম নিয়েছে বলতে পারবে না, আবার বেশি করে যদি বের হয় ঢোক গিলতে পারবে না। ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, আয়রন লাগবে, জিঙ্ক লাগবে, মিনারেল লাগবে। আবার কোনোটা যদি বেশি হয়ে যায় বাচ্চার কিন্তু পেট খারাপ হয়ে যাবে। যেখানে যতটুকু দরকার, যেই পরিমাণ দরকার, সুন্দর করে মিক্সার করে দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের পেটে মায়ের বুকের দুধ পান করায় লালন পালন করেছেন কে? দুধ খাওয়াইছেন মা, আর দান করেন কে? মা খাওয়াতে পারে, কিন্তু মা দুধ তৈরি করতে পারে? যেদিন মার কোলে ছিলাম না সেদিন মার বুক ছিল কিন্তু দুধ ছিল না, আবার যেদিন থাকবো না সেদিনও মার বুকের সবই থাকবে কিন্তু আমি নাই, তার জন্য দুধ আসে না। তার মানে আমি মার কোলে আসলে মার বুকে দুধের জোয়ার চালু করে দেন। তিনি কে? বন্ধুরা আমার, দুধ খেতে খেতে শক্ত কিছু খাবারের দরকার। বিল্ডিং বানিয়ে আমরা দেখবেন কারেন্টের লাইন নেওয়ার জন্য দরখাস্ত লিখে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করি, মাঝে মাঝে হাদিয়া বকশিশ দেওয়া লাগে, নইলে কিন্তু কারেন্টের মিটার পাওয়া যায় না। দুধ খেতে খেতে দাঁত নেওয়ার জন্য কারোর কাছে কি দরখাস্ত করতে হয়েছে? কোথাও ঘুরতে হয় নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট সুন্দর কিছু দাঁত দিয়ে দিলেন, ওই দাঁতগুলো দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, এই জন্য নরম দাঁত ট্রান্সফার করে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করলেন। তিনি কে? জিহ্বাটা বের করে দেখেন, ছোট্ট ছোট্ট দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। এক্ষুনি বাজার থেকে 12 মিশালি
বারো মাখা অথবা আচার কিনে নিয়ে আসে, মুখের মধ্যে দেন, মুখে দেওয়া মাত্র লবণ কম হইছে না বেশি হইছে, ঝাল দেওয়া হইছে না হয় নাই, তেলের কি পরিমাণ আছে, মশলা কতটুকু দিয়েছে, মুখে দেওয়া মাত্র সবগুলো ধরা পড়ে যায়। এক জিহ্বাতে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে প্রত্যেকটার স্বাদ নেওয়ার জন্য আল্লাহ ততগুলো পরিমাণ সফটওয়্যার আল্লাহ তাআলা জিহ্বাতে দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নাকটাকে সামনে না দিয়া যদি আল্লাহ পিছনে দিতেন, কোন খাবার খাওয়ার আগে নাকের মধ্যে সময় নেওয়া লাগতো, রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো অপেক্ষা করা লাগতো, এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগেই নাকে গন্ধ চলে যায়, মুহূর্তে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, সেকেন্ডের পূর্বে হাতের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। খাবার ভালো থাকলে মুখের দিকে তুলে, আর নষ্ট হয়ে গেলে এই হাত অটোমেটিক দেখবেন ডাস্টবিনে দিয়ে দেয় ফেলে। এত সুন্দর করে তিনি লালন পালন করেন, দিন রাত 24 ঘন্টায় তার কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? নাকের মতন যদি চোখ লম্বা হতো, কোথাও গুতা লেগে চোখের কালো পানিটুকু বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। নাকের চাইতে চোখ বড় দামি, এই জন্য আল্লাহ তাআলা চোখগুলো কি সুন্দর করে ভিতরে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিলেন, উপর দিয়ে আবার একটা সুন্দর করে শাটার দিয়ে দিলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে প্রত্যেকটাকে সঠিকভাবে দেখার মতন ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহর দেওয়া 2টি চোখ দিয়া দুনিয়ার সব দেখে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল কারীম যারা দেখতে পারে না, পড়তে পারে না, এরা হলো জগতের ভিতরে সবচেয়ে বড় দিনখানা। কথা বলেন ঠিক কিনা? এরা ছোট নিয়ামত গুলো দেখতে পারে, কিন্তু বড় নিয়ামত কোরআনুল কারীম দেখে পড়তে পারে না। এজন্য সামনে কোরআন নাজিলের মাস আসতেছে, আমরা একটু কোরআন শেখার জন্য চেষ্টা করতে পারবো না প্রিয় ভাইয়েরা? আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দেখে আমরা পড়ি আমিন। মাঝে মাঝে একটু সফর করবেন, চলে যাবেন পাবনা, গিয়ে দেখবেন পাগলা গারদ আছে। আপনি চেহারার বড়াই করছেন, ক্ষমতার বড়াই করছেন, টাকার বড়াই করছেন, ব্যবসার বড়াই করছেন, চাকরির বড়াই করছেন, সুন্দরী বিবির বড়াই করছেন, ওখানে গিয়ে দেখবেন অনেক সুন্দরী বউওয়ালা আছে, অনেক সুন্দরী চাকরিওয়ালা আছে, অনেক সুন্দর ব্যবসাওয়ালা ছিল, অনেক সুন্দর স্বাস্থ্যওয়ালা আছে, অনেক কোটিপতি ঘরের সন্তান আছে, সব আছে, খালি মাথার একটা তার ছিঁড়ে গেছে, একটা সংযোগ কেটে গেছে। লোকটি এখন পাগল, সুন্দর বাড়িতে ঘুমাইতে পারে না, সুন্দর বিবির সাথে জীবন যাপন করতে পারে না, কোন সন্তানকে নিয়ে আদর করতে জানে না, মা বাবার সাথে থাকতে পারে না, ব্যবসা চাকরিতে যেতে পারে না। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার ওই মাথার তারটাকে ডিসকানেক্ট করে দিয়ে আপনাকে আমাকে পাগল বানায়া এই হরিপুরের রাস্তার পাশে কি দাঁড় করায় রাখতে পারতেন কিনা? আমার প্রাণের ভাইয়ারা, যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পাগল না বানায়া আপনাকে আমাকে সুস্থ রাখি রেখে দিয়েছেন, আজকের ফজর থেকে আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? এখানে কয়জন পাগল আছেন? আছেন কি কেউ পাগল? কেউ একজনও কি পাগল আছেন? তাহলে যারা পাগল নয় তাদের আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া ছাড়া কোনো উপায়, কারণ আমাদেরকে সুস্থ রেখেছেন আমার রব। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীতে আল্লাহ সব জায়গাতে শুধু নিয়ামত আর নিয়ামত দান করেছেন। যতগুলো নিয়ামত দিয়েছেন সবচেয়ে একটা বড় নিয়ামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু মহব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত, আমি যদি বলি প্রধান উপদেষ্টার আমি চাচাতো ভাই হই, দেখবেন এখানকার মানুষ আমাকে সালাম দিবে, সম্মান করবে, সেলুট দিবে, পুলিশ আমাকে গার্ড দিবে, আমার নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা প্রধান উপদেষ্টার বড় ভাই ছোট ভাই না হলেও আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে প্রবেশ করব আমরা সবার। কি গো ভাই, কথা বলছেন না কেন? সবার আসলাম, পরে জান্নাতে যাব। আগে পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুনিয়াতে সবচেয়ে বাঁচবো কম, কিন্তু সওয়াব কামাই করব সবচাইতে, এটাও পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষের
মাথা যদি ভালো থাকে অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আমার সঙ্গে প্রেম করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমাকে মহব্বত করলে আমার বন্ধুকে ইত্তেবা করো, আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করা সম্ভব নয়। আলো জ্বালাতে হলে বাল্বে চাপ দেওয়া নয়, সুইচে চাপ দিতে হয়। সেম কায়দায় আল্লাহকে মহব্বত করতে হলে নবীজির মহব্বত করলেই আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজিকে কেমনে ভালোবাসবেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব আপনার আমার জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবী বলেন সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে আজকে আপনারা এখানে প্রধান বক্তা বানিয়েছেন, তার জন্য দেখছি আমার বড়রা, মুরব্বীরা, যাদেরকে আমি বাপজান বাপজান বলে ডাকি, ওনারাও মেহমান হিসাবে ধরে নিয়ে যাচ্ছেন, ভিতরে বসাচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন। কেন? আপনাদের মেহমানকে আপনারা ইজ্জত করছেন, তাজিম করছেন, সম্মান করছেন। যারা নায়েবে নবী আলেমদের সম্মান ইজ্জত করে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের সম্মানকে আরো 1000 গুণ বাড়িয়ে দেখ। আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ার আমার, আপনি তো আপনার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একজন মহামানব অপেক্ষায় রয়েছেন। আপনি একদিন আপনার মেহমানের জন্য অপেক্ষা করছেন, কিন্তু নবীজি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100, 200, 500, 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। উম্মত, সুন্নতের জিন্দেগি যাপন করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আজকে জয়পুরহাটে বিভিন্ন জায়গা থেকে মানুষজন একত্রিত হচ্ছে, যারা আগে এসেছে তারা অপেক্ষায় আছে যে সবাই আসুক, তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করব। সেম আল্লাহ তাআলার হাবিব মদিনা রওজায় অপেক্ষা করছেন, আমার উম্মতগুলো, সুন্নত আমল করনেওয়ালা উম্মতগুলো আসুক, এরপরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে, নবীজির সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, টাকা যদি একটু বেড়ে যায় জয়পুরহাটে চলে যায়, আর একটু টাকা বেড়ে গেলে বগুড়া চলে যায়, আর একটু টাকা বেড়ে গেলে ঢাকায় চলে যায়, আরো যদি টাকা বেড়ে যায় তখন দেশ ভালো লাগে না, বিদেশে চলে যায়, বিদেশি খাবার খায়, বিদেশি সব আয়োজন করে। আল্লাহর নবীর মৃত্যুর পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে বলছেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মুবারককে আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে রাখতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত থাকবে দুনিয়াতে, আর আমি যাব আরশ আজিমে আমার আল্লাহর কাছে। না রে জিবরাইল, না, আমার আল্লাহরে বলে দিও আমি আমার উম্মতগুলোকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे, कहते ही सुबह शाम ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজও পর্যন্ত মদিনা রওজা থেকে আল্লাহর হাবিব ডাকতেছে উম্মত। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই সমস্ত দল আর মতের পিছনে দৌড়ায় না, আমার সুন্নতের পথ ধরো, এই পথটা হলো জান্নাতের পথ। এই সুন্নতগুলোকে যদি আমল করতে পারো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আগামীকাল নেঙ্গাপীর অথবা ইশকপুর অথবা মাঝিপাড়া বাজারে গিয়া কাপড়ের দোকানদারকে বলবেন, ভাই আমাকে 2 গজ অথবা 3 গজ অথবা 5 গজ কাপড় দেন। উনি কাপড়ও বের করবে, একটা লাঠিও বের করবে। দৌড় দিয়েন না ভাই, দৌড় দেওয়ার দরকার না, এটা মারার জন্য না, এটা কাপড় মাপার জন্য। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? ফিতা দিয়া কাপড় মাপা যায়, কিন্তু মাঝে মাঝে ফিতা কাপড় কাটতে গিয়ে কেটে যায়, মাপে কম বেশি হয়ে যায়। এই জন্য কাপড়ের দোকানে দেখবেন একটা গজের মাপকাঠি বানিয়ে রেখেছে, একটা লাঠি দিয়ে সুন্দর করে মাপ করে রেখে দিয়েছে। ওইটা দিয়ে যেমন কাপড়গুলোকে মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের একটা মাপকাঠি বানিয়েছেন আমার আল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা জান্নাতে যদি যেতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাপকাঠি অনুযায়ী নিজেকে বানায় নাও। নবীজি বলেন, আমি সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। তাহলে কি বোঝা গেল? যে জান্নাতে যেতে হলে জান্নাতের মাপকাঠি অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি অনেকগুলো কথা বলবো না, মাত্র একটা কথা বলবো।
যিনি শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলে ওই লোকগুলোকে আওয়ামী লীগ বলে, যিনি জিয়াউর রহমানের আদর্শ মেনে চলে সেই লোকগুলোকে বিএনপি বলে, আর এরশাদ চাচার আদর্শ যারা মেনে চলে তাদেরকে তো জামাত ইসলাম বলে। কিরে ভাই, কি বলে? জাতীয় পার্টি বলে। আমি জানি, কিন্তু আপনাদের একটু বলে আনিব, তার জন্য ভুল করলাম ইচ্ছা করে। আর নবীর আদর্শ যারা মেনে চলে তাদেরকে নবীর উম্মত বলে। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। দল পার্টি উম্মত দিন শেষে একই কথা। দল পার্টি উম্মত দিন শেষে একই কথা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে যে যার উম্মত সে তাকে মেনে চলে। আপনি নবীর উম্মত দাবি করছেন আর নাস্তিকের মতন চলাফেরা করছেন, এটা উম্মত দাবি করে নবীর সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ দাবি করে ধানের শীষের জন্য যদি ঘোরাঘুরি করে আর ভোট চাওয়াচাই করে, ওই লোকটা যেমন ধোঁকাবাজ, আবার বিএনপি দাবি করে আওয়ামী লীগের যেমন দালালি করে, এই লোকটাও যেমন ধোঁকাবাজ। নবীর উম্মত দাবি করে যারা কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করে, নবীর উম্মত দাবি করে বউ বাচ্চাকে পাতলা কাপড় পরায়া মার্কেটে নিয়ে যারা ঘোরে, নবীর উম্মত দাবি করে নামাজ বাদ দিয়ে যারা কিরণমালা কটকটি পাখির সিরিয়াল ঠেলাঠেলি করে, নবীর উম্মত দাবি করে যারা মুসলমানের আদর্শ বাদ দিয়া নাস্তিকের মতন চলাফেরা করে, এরা নবীর উম্মত দাবি করে নবীর সঙ্গে ধোঁকাবাজি করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে নিজের জীবনটাকে নবীর সুন্নতে সাজায় নাও। আমার নবী এমন একজন নবী, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা কাজ দেখায় দিয়েছেন। পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা কর্ম আপনাকে আমাকে শিখায়া দিয়েছেন। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ তিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান মনে করে মসজিদে নামাজ পড়ছি এটা ইবাদত, হজ করতে যাচ্ছি এটা ইবাদত, তাসবিহ পড়ছি এটা ইবাদত, আর কোরআন তেলাওয়াত করছে এটা ইবাদত। আমি বললাম আপনার থিওরি ভুল, আপনার চিন্তা ভুল, আপনি ভুলের মধ্যে আছেন। এগুলো শুধু ইবাদত নয়, পুরা জিন্দেগি যদি সুন্নত তরিকায় হয়, পুরা জিন্দেগিকেই আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জীবনের সব জায়গাতে নবীর আদর্শ রয়েছে। আমরা সেই নবীর উম্মত, তিনি সব আমাদেরকে খুঁটে খুঁটে শিখাইয়া দিয়েছেন। একজন সন্তান জন্ম নিবে, ডান কানে আযান দাও, বাম কানে একামত দাও। কেন? একটা নামাজ আছে জানাজার নামাজ, যে নামাজের কোনো আযান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়, মাঝখানে শুধু জানাজার নামাজ বাকি থাকে। এই জন্য আমাদের সন্তানদের জন্মের পর ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে। কেন? এত ছোট্টতে দিতে হবে কেন? একটু বুড়া হয়ে নেক তারপরে দেব বলেন? ন, ছোট্টতে যেমন টিকা দিতে হয়, টিকা দিলে এই কচি বডিতে রক্তের সাথে মিশে গিয়ে বডি একটা পাওয়ার তৈরি করে, একটা মেজারমেন্ট তৈরি করে, একটা ইমিউনিটি তৈরি করে। দেখবেন আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়েছে। 6টা টিকা দেওয়ার কারণে 6টা রোগ থেকে আপনার বডি নিরাপদ হয়ে গিয়েছে। বিল্ডিং এর ভিত দিলে যেমন বিল্ডিং মজবুত হয়, জন্মের পর সুন্নতের ডোজগুলো সঠিকভাবে দিতে পারলে ওই সন্তানদের ঈমান মজবুত হয়। সহজে কেউ তাকে নাস্তিক বেঈমান বানাইতে পারে। এখন বেশিরভাগ সন্তানগুলো হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। ব্যস্ততার কারণে আযান একামত কপালে জোটে না। এখন মুসলমানের ঘরে নাস্তিক মার্কার সন্তান পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে একজন বেয়াদব কবি বললেন, ফজরে আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার পরিতারকে ডাকতেছে। গোটা দেশে ঝড় উঠলো, কিন্তু ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার কারণে ঝড়টা নিভে গেল, নাস্তিকতা প্রমোট করা হলো। আমি চিন্তা করে দেখলাম, সে নিজেকে মুসলমান দাবি করে অথচ ইসলামের বিরুদ্ধে এত নোংরা কথা কেমন করে বলে। পরবর্তীতে ভেবে দেখলাম, কিছু কিছু সন্তান পতিতালয়েও জন্মগ্রহণ করে, এদের তো জন্মের পর ডান কানে আযান বাম কানে একামত জোটে নাই, ঢুকেছিল ওই নোংরা আওয়াজ, এটাই তার মেমোরিতে ঘুরতেছে, আর বুড়া বয়সে জবাব দেবে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সকাল বেলা একটা কাঁচা পেঁয়াজ আর পান্তা খেয়ে মাঠে চলে যাবেন, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকালে নাস্তা করবেন, সন্ধ্যাবেলা বড় করে একটা ঠেকুর তুলে দেখবেন বিরিয়ানির গন্ধ নাই, নাস্তার গন্ধ নাই, সকালের পেঁয়াজের সেন্ট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলোকে সুন্নতের আদলে গড়ে তুলতে হবে, সুন্নতের দোষ দিয়া তাদেরকে ইমানদার বানাতে হবে।
আরো কিছুদিন আগে আরো একজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, এত আওয়াজ থাকতে কাউয়ার সাথে তুলনা করলো কেন? ভালো কোনো পাখির সাথে তো তুলনা করতে পারতো। পরবর্তীতে ভেবে দেখলাম, কিছু কিছু সন্তান অবৈধ পন্থায় জন্মগ্রহণ করে, ওদেরকে ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা কাক বসেছে, ওই আওয়াজ তার কানে ঢুকেছে। এখন যত বড় শিক্ষিত হোক, ওই জন্মের পর যে আওয়াজ ঢুকেছে ওটাই তার মেমোরিতে ঘুরতেছে। বুড়া বয়সে ওইটাই তার জবান থেকে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা আমার সন্তান শুধু জন্ম দিলে হবে না, এদেরকে সুন্নতের তরিকা, সুন্নতের আদর্শের উপরে তুলে দিতে হবে। মনে রাখতে হবে কলিজার টুকরা ভাইয়েরা, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। ভাইরে আল্লাহরে কথা কয় না রে, মানুষও হয়, অমানুষ হয় না, অমানুষ হয় না। গত কয়েকদিন আগে ওই যে ময়মনসিংহের শেরপুর একটা জেলা আছে, রেজাউল করিম নামক একজন ভাইকে আর এক ভাইয়েরা একে জিন্দা একটা মানুষকে পিটতে পিটতে মেরে ফেলে দিল। অথচ 2 বছর আগে হাসিনা যখন সমানে গুতাচ্ছিল, আমার দেখা কথা ভাই, হাসিনা গুতাচ্ছিল আওয়ামী লীগ আর বিএনপি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চটের বস্তা আর খেরের আঁটি নিয়ে মাঠের মধ্যে ঘুমাচ্ছিল, একসাথে ঘুমাচ্ছিল, কারণ শিয়াল যদি আসে আবার মুখ চাপে। 2 বছর আগে একসাথে ঘুমায়, আর এই 2 বছর পরে ক্ষমতার লোভে মানুষকে যারা মেরে ফেলে দেয়। একজন কুকুর এভাবে কুকুরকে মারতে পারে না, একজন গরুকে এভাবে মারতে পারে না, একটা ছাগলকে এইভাবে মেরে ফেলে দিতে পারে না, যেইভাবে একজন মানুষকে মেরে ফেলে দিতেছে। এদের হাত আছে, পা আছে, কিন্তু এদের ভিতরে সত্যিকারের মানুষ বানানোর জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মোবাইল কেনার পর সিম কার্ড ঢুকা নিলে গ্রামীণের ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক পায়, বাংলা লিঙ্কে ঢুকালে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পায়। তোমার আমার সন্তান জন্ম নেওয়ার পর সুন্নতের ডোজ দিয়ে দিবা, আল্লাহর কোরআনুল কারীম তার মেমোরিতে ঢুকায়া দিবা। এটা জান্নাতের পথ পেয়ে যাবে। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর কোরআন নবীর সুন্নতের রাস্তা ধরে জান্নাতের মেহমান হয়ে যাবে। এখানে আমাদের অতিথিরা বয়ান করছিলেন, আর আমি ভাবতেছিলাম একটা কথা, নেংরাবির মাদ্রাসার কথা। কাছে একটা সুন্দর মাদ্রাসা থাকার কারণে উনি যখন তেলাওয়াত করছিলেন, একজন আলেমের মতন পরিষ্কার শুদ্ধ তেলাওয়াত করছিলেন, অর্থগুলো নির্ভেজাল করে বলছিলেন। আবার পাশের ইঞ্জিনিয়ার মহোদয়, তিনার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়েছি। তার মানে বড় একটা গাছ থাকলে যেমন ছায়া পাওয়া যায়, ফুল থেকে যেমন সুবাস ছড়ায়, সেম কায়দায় এই কোরআনী প্রতিষ্ঠানগুলো এলাকার মানুষগুলোকে ইমানদার বানিয়ে জান্নাতের পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জন্মের পর আপনি আপনার সন্তানের 1 নম্বর দায়িত্ব আর কর্তব্য পালন করতে হবে, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। তারপরে 2 নম্বরের দায়িত্ব কর্তব্য দাঁড়িয়ে গেল, আপনার সন্তানটার একটা সুন্নতি নাম রাখতে হবে। এখন মুসলমানের সন্তানের নাম রাখা হয় কালটু, বল্টু, লালটু, মন্টু, ঝুন্টু, এগুলো কোন মুসলমানের সন্তানের নাম হইতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে নবীদের মতন, ওলিদের মতন, সাহাবীদের মতন, অর্থওয়ালা, আল্লাহর পছন্দের নাম। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে ডাক মারবেন, দুনিয়ার যত মরিয়ম আছে সবগুলো উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, আমি ঈসার মা এক মরিয়মে ডাক দিছি, তোমরা এতগুলো দাঁড়াইছো কেন? মরিয়মেরা বলবে, মালিক দুনিয়াতে যখন ডাকছো তোমার ডাকে তো সাড়া দিতে পারি নাই, আজকে হাসরের ময়দানে তুমি যখন ডাক মারছো আমি মনে করছি আমাকেই তুমি ডাকছো, তার জন্য ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় গেছি। আল্লাহ বলবে, তোমার বাপ মা যখন তোমার নামটা মরিয়ম রাখছে তখন ঈসার মা মরিয়মের দিকে খেয়াল করেই তোমার নামটা রেখেছে। ও বান্দা বান্দি, যা ওয়াত্তাবু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। যা তোমার বাবা মা যেহেতু নেক নিয়তে তোমার নামটা রেখেছিল, সে ওসিলায় তোমার অন্য গুনাহগাতা ব্যতি রেখে তোমার জন্য নাজাত ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির পছন্দের নাম ছিল, সেই নামগুলো রাখবেন। আল্লাহর পছন্দের প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখবেন। আপনার সন্তানের নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম।
বাবাই বলে আল্লাহর গোলাম, মাই বলে আল্লাহর গোলাম, নানা বলে আল্লাহর গোলাম, নানি বলে আল্লাহর গোলাম, ওস্তাদে বলে আল্লাহর গোলাম। সবাই যখন আল্লাহর গোলাম গোলাম বলে ডাকে, এই শব্দটা বাতাসের উপরে ইথার হয়ে থাকে। কোনো না কোনো সময় এই ডাকটা আল্লাহর কাছে কবুল হয়ে গেলে আপনার আমার সন্তানকে সত্যিকারের আল্লাহর গোলাম বানায়া দিবেন কে? এই জন্য নামেরও একটা প্রভাব আছে, সুন্দর গুণওয়ালা অর্থবোধক নাম আমরা রাখবো। এটা হলো বাবা মা হিসাবে আপনার আমার 2 নম্বরের দায়িত্ব। 3 নম্বরের দায়িত্ব হলো আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার সন্তানের সুন্দর করে আকিকা দিয়ে ফেলবেন। ছেলে হলে 2টি ছাগল অথবা বকরি, আর মেয়ে হলে 1টা। সামর্থ্য না থাকলে ইসলাম আপনার উপরে জুলুম করে নাই। 4th নম্বর আপনার আমার জন্য দায়িত্ব হলো, যদি সামর্থ্য ভালো হয় ওই মাথার চুলগুলো কেটে সেই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা এর মূল্যটা আল্লাহ রাস্তায় সাদকা করে দিবেন। আপনার মধ্যম কোয়ালিটির যদি সামর্থ্য হয় রূপা সাদকা করবেন, আর উত্তম কোয়ালিটির যদি সামর্থ্য হয় স্বর্ণ সাদকা করে দিবেন। এই সাদকা আর দানের মাধ্যম দিয়ে আপনার আমার সন্তানের জীবনের যদি ভিত দেওয়া হয়, এই জীবনটাকে নিরাপদ এবং বরকতময় বানায় দিবেন কে? প্রাণের ভাইয়ারা আমার, এরপর বাচ্চা বড় হয়ে চলছে। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, বাচ্চাগুলো খেতে শিখলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদের কাছে নিয়ে যান, তাদের দিয়ে আপনার আমার সন্তানের জীবনটার উদ্বোধন করায় নেন, ওই জীবনটার বরকতময় বানায় দিবেন কে? এখন অনেক মানুষ আছে আলেম তো হতে পারে না, আলেমদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত খাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম হুজুর বিদ্বেষী মানুষ আছে না নাই? ফতুয়ার কিতাবে লেখা হয়েছে আলেম ওলামার সাথে বিরোধিতা করা এটা হলো কুফরি। কি বলেন? বলেন না ভাই, কুফরি। নবী আসবে না, নবীর সাথে বিরোধিতা করলে যেমন ইকোদে ওনারে, নবীর সাথে বিরোধিতা করলে যেমন ইমাম থাকে না, কিন্তু নায়েবে নবী তারা, এদের সাথে বিরোধিতা করলে ইমাম থাকে না। ফতুয়ার কিতাবের হাসিয়াতে এমনও লেখা হয়েছে, যারা আলেম ওলামা বিদ্বেষী, মৃত্যুর সময় ওদের কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তো কিছু মানুষের বিনা টাকার চাকরি আছে, বৈকাল যখন হবে দেখবেন আপনার মাঝিপাড়া বাজারে চলে যাবে, সগনাচারা 4 মাথার দোকান একে জমজমাট করে রাখবে। ওনার ডিউটি হলো প্রত্যেক দিন খালি হুজুরদের ভুল ধরা, অপমান করা, অপদস্থ করা, কোন মৌলবি জোরে গেল, কোন হুজুর ধীরে গেল, কার নাক মোটা, কোথায় কে অপরাধ কি করলো না করলো। 4 দোকানে এরকম বিনা টাকার চাকরিজীবী আছে না নাই? যারা যারা কথা বললেন এরাই মনে হয়, যারা যারা চুপ করে আসলেন তারাই মনে হয় ওই চাকরি করেন নাকি? কথা বলেন, এরকম আছে না নাই? তোমাকে এই চাকরিটা দিল কে রে ভাই? ওই যে 4 দোকানে হুজুরের বিরুদ্ধে গিল্লা গিবত করে বেড়ায়, ওর বাপ মা কি ভুল করে না? কি রে ভাই কথা বললেন না কেন? কোনদিন 4 দোকানে বলছিল? ওর স্ত্রী ওর সন্তান কি ভুল করে না? 4 দোকানে কোনদিন বলছিল? ও ওগুলো তোমার, তার জন্য কোনদিন 4 দোকানে বললো না। আর যাদের গিবত করতেছে তাহলে তুমি প্রমাণ করছো এগুলো তোমার নয়, তার জন্য তুমি গিবত করে বেড়াও। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা বয়সের কারণে নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবারও তো মেশিন পত্র আছে, নইলে কি আমি দুনিয়াতে আসতে পারতাম নাকি ভাই? এখন আমি যদি বাবার বৈধ সন্তান হই, আমি কি আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে দেখাবো, দেখেন আমার বাপের কি দেখা যাচ্ছে? এটা কি কোনো মুসলমানের সন্তান করতে পারে? আর যদি এটা কেউ করে, এটা জারজ, এটা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? বৈধ সন্তানের পরিচয় হলো কাপড়টাকে টেনে দিবে, বাপ মাকে সতর্ক করে দিবে, আব্বা তোমার কাপড় ডিসপ্লেস হয়ে গিয়েছে। এটা হলো বৈধ সন্তানের পরিচয়। আলেমদের ভুল নিয়ে যারা বাজারে মাতামাতি করে, এরা জারজ, এদের জন্মের ঠিক নাই, এটাই তার পরিচয়। আলেমরা ভুল করলে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে মহাব্বত করে যারা বলে হুজুর আপনার এটা ভুল হয়েছে, এটা হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আলেম ওলামাকে মহাব্বত করবেন। আমি বাড়ির ছেলে, ঘরের ছেলে, দরদ নিয়ে 2টি কথা বলছি। আমরা ইচ্ছে করলে ডাক্তারের বাপ হতে পারবো, ইঞ্জিনিয়ারের বাপ হতে পারবো, কিন্তু ইচ্ছে করলে হাফেজের বাপ হতে পারবেন না, ইচ্ছে করলে আলেমের বাপ হতে পারবেন না। সম্ভব নয়, নয় নয় নয়, কখনোই নয়। আলেম ওলামার বাবা মা হওয়ার স্বপ্ন দেখছেন,
তার আগের থেকে আলেম ওলামাকে মহব্বত করা শিখেন। যারা আলেম ওলামাকে মহব্বত করবে তাদের বংশে তাদের পরিবারে আল্লাহ তাআলা আলেম ওলামা পয়দা করবে। যারা আলেম ওলামাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, এরা হাজার চেষ্টা করলেও তাদের সন্তানকে আলেম বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন, কিছু কিছু মানুষ হলো আলেম বিদ্বেষী, ওদের বংশে দেখবেন আলেম নাই। ওদের বংশে যদি আলেম থাকতো এরা কখনো আলেম বিদ্বেষী হতো না। আর যাদের বংশে আলেম নেই তারাই আলেম বিদ্বেষী হয়। আর আলেম বিদ্বেষী হওয়ার কারণে তাদের বংশে আর নতুন করে আলেম তৈরি হয় না। এই জন্য নবী আর আসবে না, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম। একদিন এক সাহাবী বলছেন, নবী গো, আমাদের প্রচন্ড ক্ষুধা লাগলে, প্রচন্ড মাথা ব্যথা করলে, অশান্তিতে গোটা দুনিয়াটা ভরে গেলে আপনার সামনে দাঁড়ালে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার বিদায়ের পর আমরা কোথা থেকে এই স্বপ্ন পূরণ করব? কেমন করে আমরা এই কষ্টগুলোকে নিবারণ করব? আল্লাহর হাবিব বলছেন, আমি চলে গেলাম, আমার উত্তরসূরি নাইবে নবী আলেম ওলামাকে রেখে গেলাম। কোন একজন মানুষ হক্কানি যদি কোনো আলেমের সাথে মুসাফা করে, সে যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। কোন একজন মানুষ হক্কানি কোন আলেমের সাথে যদি গোলাগুলি করে, আমি নবীর সঙ্গে গোলাগুলি করলো। আমরা যেমন আজকে আবুল কাশেম ময়দানে গ্রুপ বাই গ্রুপ, দল নিয়া মিছিল নিয়ে যেমন ওই আসল জায়গাতে উপস্থিত হয়েছে, কিয়ামতের দিন যারা যে আলেম ওলামাকে মহব্বত করে চলবে তাদের হাতে বিসমিল্লাহর একটা ঝান্ডা থাকবে। যত মানুষ তাকে অনুসরণ করত, ওই অনুসরণকারীদেরকে সাথে করে নিয়ে উলামায়ে কেরামেরা বিসমিল্লাহর মিছিল করতে করতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আলেম ওলামার সাথী হব, আলেম ওলামার সহবতে থাকবো। আমার দিকে একটু দেখুন, দেখতে পাচ্ছেন আমাকে? এই যে ডান হাত পকেটের মধ্যে একটু ঢুকাচ্ছি, দেখেন 7 বার, কিছু বাড়াবে না, দুটি জিনিস বের হবে। আমার ডান পকেটে তাকায় দেখবেন সব সময় এই ছোট্ট মোবাইল আর এই আতরের বোতলটা থাকে। সব সময় আমার ডান পকেটে এই দুটা জিনিস থাকে। এটা কিন্তু আতরের বোতল না, এটা হলো একটা মোবাইল। কিন্তু নাকের মধ্যে নিয়ে দেখেন হুবহু আতরের গন্ধ বের হয়। তার মানে এই মোবাইলটা আতরের বোতলের সাথে থাকার কারণে আতরের গন্ধে সুবাসিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যারা আলেম হতে পারি নাই, বিরোধিতা করব না, তাদের সহবতে থাকবো। নবীজি বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসর নসর হবে। মালিক আমাদেরকে আলেম ওলামার সাথে থেকে জান্নাত পর্যন্ত কবুল করে নিও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের 4 নম্বর দায়িত্ব, 5 নম্বর দায়িত্ব, কর্তব্য হলো আমাদের সন্তানরা খেতে শিখলে হক্কানি কোন আলেমের কাছ থেকে, যে জবান দিয়ে গীবত করে না, শিকায়েত করে না, হারাম খায় না, চগলখড়ি করে না, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, এরকম বুজুর্গ কোন আল্লাহওয়ালার থেকে জবানকে উদ্বোধন করে আনিব। আমার আপনার সন্তানের জবান দিয়ে কোনোদিন নাস্তিক বেঈমানের মতন কোনো কথা বের হবে? এরপরে আপনার আমার বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু সাবধান, আগে ডাক্তার বানাবেন না, আগে মাস্টার নয়, আগে কিন্তু ইমানদার বানাতে হয়। ওই যে সুন্দর একটা ব্রিজ বানিয়েছেন হরিপুরের ঘাটে, এই ব্রিজ বানানোর আগে কিন্তু ইট বানিয়েছেন তারা। আবার আপনারা সুন্দর একটা পাকা মসজিদ বানিয়েছেন, এই মসজিদ বানানোর আগেই কিন্তু ইট বানিয়ে ফেলেছিলেন আপনারা। আবার যখন সুন্দর করে একটা পাকা রাস্তা বানান, রাস্তা বানানোর আগেও কিন্তু ইট বানানো হয়। ইট আবার কি দিয়ে বানানো হয়? ইট মূলত মাটি দিয়ে বানানো হয়। এই মাটি যদি পানিতে দেন কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। মায়েরা চুলার মধ্যে রান্না করে, সারা জীবন রান্না করে, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। মাত্র কিছু দূর পাশে ওখানে একটা বড় ইটের ভাটা আছে, দেখছেন না? দেখেন নাই? সকালবেলা গিয়ে দেখবেন মাটি আর পানি মিক্সার করে সুন্দর করে খামিরা বানিয়েছে। এরপর একটা ইটের ফার্মায় ঢুকিয়েছে, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকিয়েছে। এরপরে ইটের ভাটায় নিয়ে লিমিটেড টেম্পারেচার মেইনটেইন করে যখন তাপ দেওয়া হয়েছে, মাটি আর মাটি নাই, মাটি তখন খাঁটি হয়ে যায়। ইটের ভাটার থেকে বের হলে 10 থেকে 12 টাকা করে এক একটার দাম হয়ে যায়। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়। মগর ইটের ভাটার থেকে বের করার পর বড় বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, কোথাও কোনো প্রবলেম নাই, সব কাজগুলো ঠিকসই হয়ে যায়। এই জন্য ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, যা বানাবা বানাও, সবার আগে ইমানদার বানাও। ইমানদার যদি বানাইতে পারো, রড চুরি করবে না, কম্বল চুরি করবে না, ডাক্তার হয়ে পাটপারি করে জাতির সর্বনাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু ডাক্তার আছে,
হাসপাতালে গেলে ডাক্তার বোবার মতন বসে থাকে, চোখে দেখে না, কানে শোনে না, কলমেও লেখে না, ডানে বামে কিছু কম্পাউন্ডার বসে থাকে, ছোট্ট করে একটা স্লিপ অথবা কার্ড ধরায় দেয়, বিকেলবেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসেন। গরিব মানুষ 1000 টাকা যখন ভিজিট দিছে, যেই বোবা লোকটা চেয়ারে বসেছিল না আগাবেলা, ওই বোবা লোকটা এখন আব্বা আব্বা বলে ডাকতে শুরু করছে। কিরে ভাই কথা বলছেন না কেন? আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর, নাক দিয়ে পানি পড়লে সর্দি, চোখগুলো হলুদ হয়ে গেলে জন্ডিস। কিন্তু এই বেটা বোকা ডাক্তার এত পড়া পড়ছে, এতদিন ডাক্তারি করতেছে, বিদেশে বারবার যাচ্ছে, কিন্তু পরীক্ষা ছাড়া কিছু বুঝা পারে? পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা। কথা বলছেন না কেন রে ভাই? আমি কি বানিয়ে বললাম আপনাদেরকে? একটা পরীক্ষা লাগবে 13টা পরীক্ষা দিয়ে দেয়। পরীক্ষা ঔষধ লাগবে 3টা ঔষধ দেখে 15টা, আছে না নাই? গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোকজন দাঁড়িয়ে থাকে, সুন্দর করে প্রেসক্রিপশনের ছবি তুলে তুলে রাখে। তার মানে এই ডাক্তারকে টাকা দিয়া, পয়সা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া ওরা কিনে লাগছে। ও অসুখ হোক আর না হোক, টার্গেট পূরণ করা লাগবে। আমার কিনা গোলাম অন্য কোম্পানির ঔষধ লেখলো কিনা সেটাকে মিলানোর জন্য তারা ছবি তুলে তুলে নিয়ে রাখে। যেই কলম দিয়া লেখে এটাও কিন্তু ঔষধ কোম্পানির কলম। আমার দেশে সত্যি করে বলেন তো, বেশিরভাগ ডাক্তার না বাটপার? আমরা বানাইলাম ডাক্তার, আমার ডাক্তার কেন হয়ে যায় বাটপার? এর পিছনে মূল কারণ হলো ডাক্তারের বাবা মা ডাক্তার বানানোর আগে তাকে ইমানদার বানানোর দরকার ছিল। ইমানদার না বানিয়ে ডাক্তার বানিয়েছে, তার জন্য ডাক্তার বর্তমানে বাটপার হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য পিটন আর গুতান আর বসান যদি কবরত হয়, কথা কি বুঝতে পারছেন আপনারা? ওই যে আমাদের নেগাফির মাদ্রাসার একটা হুজুর আলোচনা করতেন না, আব্দুল গফুর সাহেব, কবরে হেলা পান্ডির গুতান হবে। গুতান যখন শুরু হবে, 1 নম্বরে শুরু হবে ওর বাপক দিয়ে। কারে কি পাইছু রে? কারে কি আগে ডাক্তার বানাবা গেছিস কেন? আগে ইমানদার যে বানা লাগবে, এটা তুই বুঝিস নাই? ইট বানিয়ে বিল্ডিং বানাও, ইট বানিয়ে ব্রিজ বানাও, ইট বানিয়ে রাস্তা বানাও, ইমানদার না বানিয়ে ডাক্তার বানিয়েছো কেন? এই জন্য ওর বাপের 1 নম্বরে গুতান হবে। 2 নম্বরে গুতান হবে ওর দাদার। হজ করবা খালি মিশামিশি গেছি, আর ছেলেটা নাতিটাকে যে ডাক্তার বানানোর আগে ইমানদার বানাতে হবে কেন খেয়াল করেন নাই? 2 নম্বরে গুতান হবে ওর দাদার, 3 নম্বরে গুতান হবে ওর নানার, 4th নম্বরে গুতান হবে ওর মার, 5ম নম্বরে গুতান হবে ওর দাদির, 6ষ্ঠ নম্বরে গুতান হবে ওর নানির। মানে যতগুলো অভিভাবক ছিল, প্রথম গোড়ার থেকে গুতান হবে ওদেরকে দিয়ে। তোমরা রোগ থেকে বাঁচার জন্য টিকা দিছো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কোরআনে শিক্ষা দাও নাই? কবরে গুতান বসান থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা, ঈমানওয়ালা বানানো দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য পরিষ্কার কথা হলো, জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর সুন্নতগুলোকে আমল করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। সামনে রমজান মাস চলে আসতেছে, আমার ভাইজান একটু মন দিয়ে কথাগুলোকে শুনতে হবে। এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাটুকু বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমি ছিল, আরশে আজিমের দাম বেড়ে গেছে। একজন ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গেছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। আল্লাহ ওইটারে আলোর পাহাড় বানা দিয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা আর দামি বনে গিয়েছে। কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়ে দিয়েছে। শুধু কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলেন, আল্লাহ 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যত দামি কাগজের টুকরা হোক, রাস্তায় যদি পড়ে থাকে, মানুষ কিন্তু তার উপরে পা দিয়ে চলে যাবে। কিন্তু এই কাগজের টুকরায় যদি ছোট্ট করে বিসমিল্লাহ লেখা থাকে, সত্যি করে বলুন তো দেখি, কেউ কি তার উপরে পা দিয়ে যাইতে পারে? কোরআনুল কারীমের একটা আয়াত লেখার কারণে ছোট্ট একটা কাগজের টুকরার যদি দাম বেড়ে যায়, ওই কোরআনুল কারীম আপনার আমার সন্তানের মেমোরিতে দিতে পারলে, কলিজায় ঢুকায়া দিতে পারলে, আপনার আমার সন্তানের জীবনটাকে নিরাপদ দামি জীবন বানায়া দিবেন কে? আমি, আমার গ্রামের বাড়ি কিন্তু চকচান্দিরা। আমাকে অনেকেই আপনারা চেনেন, আমিও আপনাদেরকে চিনি। আমার বাবা একজন রাজমিস্ত্রি, এখনো
আমার ভাইয়েরা তারাও ওই কর্মের সাথে আছে। এখনো আমাদের গ্রামে পাকা রাস্তা যায় নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে 16 বার পবিত্র হজ করিয়েছেন। এবার 17তম বাইতুল্লাহর সফরে যাওয়ার নিয়ত করছে। প্রায় 100 কম বেশি এপার ওপার হবে। আল্লাহ উমরা করার তৌফিক দান করেছেন। এই 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখে আবারও একটা কাফেলা নিয়ে আল্লাহর ঘরে যাব। এখন আমার ওই পরিমাণ রিক্সা ভ্যানে চড়ার সুযোগ হয় না। আল্লাহ যেই পরিমাণ বিমানে চড়ার সুযোগ করে দিয়েছেন, অথচ আমার গ্রামের অনেক মানুষ বিমান কেমন জিনিস একটু ছুঁয়েও দেখার সুযোগ পায় না। প্রাণের ভাইয়েরা আমার, আমি কিন্তু মূলত একজন রাজমিস্ত্রির সন্তান। আমার গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই, কিন্তু আমি এই জায়গায় আসলাম কেমন করে, সম্মান ইজ্জত মর্যাদা অর্জন করলাম কেমন করে। আমি আমার নিজের একিন থেকে, নিজের বিশ্বাস থেকে যতটুকু অনুভব করি, এই দামি কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে আমার মতন একজন রাজমিস্ত্রির সন্তানের মর্যাদাকে যদি আল্লাহ বাড়ায় দিতে পারে, সেই দাওয়াতটাই আপনাকে দিতে এসেছি। আপনার সন্তানকে, নাতি আর নাতনিগুলোকে কোরআনের সাথে ছোঁয়া লাগায় দেন, যেখানেই থাকুক তাদের জীবনটাকে দামি জীবন বানায় দিবেন কে? অনেকেই তো মনে করেছেন হুজুর বানালে মনে হয় ভাত পাবে না। বাবারে বানায়া দেখেন, ভাত নয় বিরিয়ানি খেয়ে শেষ করা পারবে। অনেকেই মনে করেছিলেন আলেমদেরকে মনে হয় মানুষ দেখতে পারবে না, কিন্তু বাস্তবতা হলো মামুনুল হক আর মনে করেন মিজানুর রহমান আজহারি আর আমার আমির হামজা ভাই আর ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী, মনে করেন এই 4 জন হঠাৎ করে চলে এসেছে এই পথে, কোনো এক জায়গায় যাচ্ছে, চার মাথায় বসে চা খেতে শুরু করেছে। দোকানদার যদি চিনতে পারে, সত্যি করে বলেন তো দেখি, আদর যত্ন সম্মান আর আপ্যায়ন কি কম হবে? আপ্যায়ন চলবে, আর ফাঁক দিয়া ওই পঞ্চের মিষ্টিগুলো প্যাকেট হয়ে যাবে। কারণ আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার হলো পঞ্চের মিষ্টি। খাবার খাওয়ার পর দোকানে বিল দেওয়ার জন্য তারা পারাপারি করবে, কে কার আগে দিতে পারে। দোকানদার হাতটাকে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে লাগায় চুমা দিয়া বলল, হুজুর সম্মান ইজ্জত করতে পারি নাই, যদি জানতাম আপনি আসবেন আগের থেকে খাসি জবাই করে নিয়ে আপনাদের মেহমানদারি রেডি করে নিয়ে রাখতাম। ইজ্জত করতে পারি নাই। পকেটে 5,000 টাকা ঢুকাইয়া দেয়া, বলে ভালো একটা দোকানে নাস্তা করে নিবেন। টাকা তো নেয় না, উল্টা টাকা আরো পকেটে ঢুকাইয়া দেয়। পানের দোকানে যদি যায়, পানের দোকানওয়ালা যদি চিনতে পারে, দেখবেন পান খাওয়ায়া দেয়, বাধায়া দেয়, আবার হাতটা বুকে লাগিয়ে দিয়ে চুমো খায়। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালা তিনিও টাকা নেয় না, বরঞ্চ পকেট থেকে কিছু টাকা বের করে দিয়া বলে, হুজুর আমি ছোট্ট মানুষের পক্ষ থেকে হাদিয়া, অসম্মান মনে করবেন না, আমি আলেম হতে পারি নাই, মগর আলেমদেরকে সম্মান করি, ইজ্জত করি, যাতে করে আল্লাহ আমারে মাফ করে দেয়। তার মানে এই দুনিয়াতে এমপি মন্ত্রী দেখেছি আমরা, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনওয়ালারা মুকুটহীন এমন এক সম্রাট, এরা যত কোরআনের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ তাদের ইজ্জত মর্যাদাকে তত বাড়ায়া দিবে। আমি আমার নিজের চোখে দেখেছি, হাটহাজারীর হযরত আহমদ শফি সাহেবকে দেখেছি, ওনার জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য কয়েকবার চান্স নিয়েছি। আমি যাওয়ার আগে 2-3 বার গিয়ে দেখেছি কেউ যেন জুতাগুলো বগলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কোরআন লাগার কারণে শুধু কোরআনওয়ালার দাম বাড়ে না, কোরআনওয়ালার পায়ের নিচের জুতারও দাম বাড়ায়া দেন কে? বাংলার জমিনে কোরআনের পাখি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। মনে কি আছে আপনারা? তাদের নাম মনে আছে? আমার প্রিয় ভাইরা, লোকটাকে কত না নির্যাতন করে শেষের বেলা ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হাজার হাজার মেয়ে নাকি তিনি ধর্ষণ করেছেন। আহারে আল্লাহর বান্দারা, কেবল তো কন্ডম আবিষ্কার হলো, উনি যদি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করে, তাহলে হাজার ধর্ষণ করলে না হলে তো 700-800 সন্তান জন্ম হয়েছে, কি হওয়ার কথা নয়? 1000 ধর্ষণ করলে এবার কি 700-800 সন্তানের বাপ উনি নয়? তাহলে জাতির পিতা তো তার হওয়ার কথা, তোমরা কেমন হও? কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আল্লাহ জাতিকে হেদায়েত করুক, আমরা বলি আমিন। এক স্বৈরাচার চলে গেছে, আবার দেখি কেউ যেন তাদের একেবারে জিম্মাদারি নিয়ে, দায়িত্ব নিয়ে, তারাও অনেকেই দেখবেন আলেমদের পিছনে বর্তমানে লেগে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? সাবধান করে দিতে চায়, ওদের তো মামু বাড়ি আছে, আপনারা যাবেন কোন জায়গায়? জাতি যখন একবার জেগেছে, এই দেশকে শান্তির স্বর্গরাজ্য বানিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে? নো জনাব,
কেবল হুদায়বিয়ার সন্ধি হয়েছে, সামনে মক্কার বিজয় অপেক্ষা করছে। আমরা কোরআনের পক্ষে মানুষ, ইসলামের পক্ষের মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ, 24-এ যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি না করনেওয়ালা মানুষ। আমরা আগামী 12 তারিখেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হার পক্ষে থাকবো। আমরা এদেশকে ভালোবাসি, এদেশে মারা গেলে এক্ষুনি এই জমিনেই আমার কবর দেওয়া হবে। এদেশের সাথে আমরা বেঈমানি করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য বিনীত আহ্বান করতে চাই, কোরআনওয়ালা হন, কোরআনওয়ালাদের বিরোধিতা করিয়েন না। কোরআনওয়ালাদের বিরোধিতা করে তারা, দেখবেন নবীজির জামানায় একজন বিরোধিতা করত। আল্লাহর নবী বলছেন, তুমি যে আমার খালি ভুল খোঁজো, তোমারও তো জন্মের মধ্যে ভুল আছে, লোকটা বুঝে ফেলে দিয়েছে, মানে আমার জন্মে ভেজাল। মায়ের কাছে গিয়ে বলে, আম্মা, মোহাম্মদ যাই বলুক আর নাই বলুক, মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে না, তুমি আমাকে বলো না আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন আমার নাকি জন্মে ভেজাল। আসলে আমার জন্মটা কেমনে হয়েছে তুমি তো ভালো বলতে পারবা, কারণ তুমি ছাড়া কেউ বলতে পারবে না। মা থরথর করে কাঁপতে কাঁপতে 2টা রিওয়ায়াতের কথা পাওয়া যায়। একটাই বলছে যে আমাদের উটের রাখালের সাথে কুকর্ম করে তোর জন্ম হয়েছে, আর একটাই বলছে সিরিয়ার তোর বাবার বন্ধুদের সাথে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে। তোর বাপ ছিল কাপুরুষ, না পুরুষ, তার জন্য মানুষ থেকে ধার করে নেওয়া তুই সন্তান। আজকেও খেয়াল করে দেখবেন, চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, যারা আলেমদের বিরোধিতা করে খবর নিয়ে দেখবেন এদের জন্মে ভেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার বাবার সাথে, মায়ের সাথে এই আলেমরাই বিয়ে পড়িয়েছে, কোন মুসলমান তাদের বিরোধিতা করতে পারে? এক্ষুনি যদি আমরা মারা যাই, এই আলেম ছাড়া কি গোসল করানোর কেউ আছে ভাই? কবরে নামার সময় হুজুরের হাতের ধরে কবরে যায় রে, কবরে নামানোর সময় দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, অথচ দুনিয়াতে বাঁচার সময় ওই হুজুরের নামে 7টা মামলা দিছিল। এরকম মানুষ আছে না নাই? মরার পর হুজুরের ঘাড়ে, মরার আগে হুজুরের নামে 7টা মামলা চাপা, এরকম আছে না নাই? আলেমদের রক্ত পর্যন্ত ঝরায়। আল্লাহ তুমি আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। খেয়াল করে দেখবেন, ভণ্ড পীরদের শত্রু হলো আলেমেরা। যত খারাপ মানুষ সবার শত্রু আলেমেরা। কারণটা কি? এরা জানে যে আলেমদের থেকে জাতিকে সরাইতে পারলে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে, অটো জাহান্নামে যাবে, অটো জাহান্নামে যাবে, এদেরকে জান্নাতে কেউ নিতে পারবে না। এই জন্য আলেমদের থেকে জাতিকে সরাতে চাই। আমরা আলেম ওলামার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একেবারে জান্নাত পর্যন্ত ওলামা ইকরামের সাথে কবুল করে, আমরা করি আমিন। তাহলে বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহর কোরআন আমাদের হৃদয়ে যদি ধারণ করতে পারি, যেখানেই থাকি, যেই পরিবেশে থাকি, আল্লাহ আমাদের জীবনকে বরকতময়, শান্তির নীড় বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন আপনারা যদি বলেন হুজুর এর প্রমাণ, আমি শুধু বাস্তবমুখী কথা বলি, প্রমাণ যদি চান আমি নগদে প্রমাণ দিতে পারব। জীবনে তো সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, আওয়ামী লীগ বিএনপির খেলা কতই না দেখলেন, মেসি আর নেইমারের খেলাও উপভোগ করলেন, আর্জেন্টিনার ব্রাজিলের পক্ষ নিয়ে ছাদের উপরে পতাকা ঝুলায় রাখলেন। আজকে যদি 10টা মিনিট একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, কষ্ট হবে কি ভাই? আমরা কি জান্নাত আর জাহান্নামের খেলাটুকু দেখতে চাই? কারা কারা চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে, আমরা বলি আমিন। তাহলে আমার ভাইয়েরা, জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে 2টি প্লেয়ার দিবেন আমাকে। 1 নম্বরে একটা প্লেয়ার দিবেন হালাল খোর, জিন্দেগিতে কোনো হারাম থাকা যাবে না। এখানে যদি বলি কয়জন হালাল খোর আছেন? 1 টাকাও হারাম খোর, হারাম খান নাই, দেখবেন অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার মানে হালাল খোর খুব কমে যাচ্ছে। তারপরও আছে বলে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। যেদিন আল্লাহ বন্যওয়ালা থাকবে না, সেদিন কিন্তু আমার আল্লাহ দুনিয়াটাও রাখবে না। লা তাকুমু সা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে টিকায় রাখবেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 2 নম্বরে আর একটা প্লেয়ার লাগবে। বর্তমানে 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব নাই। জমিনের আল ঠেলে যারা, তারা কিন্তু 2 নম্বর প্লেয়ার। বউকে পাতলা কাপড় পরায় মার্কেটে ঘুরে ঘুরে মানুষকে নিজের বউ দেখায় বেড়ায় যারা, তারাও কিন্তু 2 নম্বর প্লেয়ার। নামাজ বাদ দিয়া চিরনমালা কটকটি পাখির সিরিয়াল নিয়ে পড়ে থাকে যারা, এরাও কিন্তু 2 নম্বর প্লেয়ার। একটু অভাব পড়লে মোটরসাইকেলে পিছনে বউটারে চড়ায় নিয়া গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশার সবুজ সঙ্গে বন্ধক দেয়া কিস্তির টাকা তোলে যারা, এরাও কিন্তু 2 নম্বর প্লেয়ার। কিন্তু 2 নম্বর প্লেয়ারটা যত বড় হবে, খেলা বোঝা তত সহজ হবে। বড় একটা 2 নম্বর প্লেয়ারের বিস্তারা বিল্ডিং করে একটা সিসি ক্যামেরা লাগান,
আর 1 নম্বর প্লেয়ার ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, তার ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগান, এই মাঠেই পর্দা টাঙান। একদিকে 1 নম্বর প্লেয়ারের ঘরে সংযোগ দেন, আর একদিকে 2 নম্বর প্লেয়ারের ঘরে সংযোগ দেন, দেখবেন খেলা চালু হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরের প্লেয়ারের ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, এসি নাই, কোনো কিছু দামি দামি জিনিসপত্র নাই, তারপরে যদি আলু ভর্তা দিয়ে পায়, চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আলু ভর্তা দিয়ে 4 প্লেট মেরে দেয়। আবার ছিঁড়া খেতা সোজা করে হালাল বউটাকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়া করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া করতে দেরি জান্নাতের ভিত বরাদ্দ হয়ে যায়। 2 নম্বরে খবর নিয়ে দেখো, রাতের 6টায় 9 লাখ টাকা নিয়ে লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম কালাম নাই, বাড়িতে কাজের মেয়ে গেট খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো দেখার মতন টাইম নাই, বিবির হাতে রান্না কপালে জোটে না, যেই হাত দিয়ে নাক পরিষ্কার করেছে ওই হাত দিয়ে কাজের বেটি আবার রান্না করে রেখে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণা, ডায়াবেটিস নীল হয়ে যাবে, খায় খায় করে, সব খায় খায় করে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কত যে কামাই করে, পেটের ভুঁড়ি ফুলে গিয়েছে, কিন্তু 2টা রুটির উপরে খাওয়ার কোনো ক্ষমতা নাই, সেই 2টা রুটিও পেটে ঢুকতে চায় না, বুড়া আঙ্গুল দিয়ে জোর করে ঠেলে ঠেলে ঢুকায়, পেটে ঢুকায়, তখন গ্যাসের বড়িরে আবার সার্জারি খুঁজে দেয়। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমাম যদি হয়, আলেম যদি হয়, এদের এত ধান্দা নাই, এদের এত হারামের প্রতিযোগিতা নাই। ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে, মায়েরা এত যত্ন করে আলু ভর্তা বানায়, আলু ভর্তার ভিতরে যেন জান্নাতের ফ্লেভার পাওয়া যায়। ডিমও যদি ভাজে, 2টা ডিম একসাথে সুন্দর করে ভাজি করে, তারপরে তো এই এলাকার মানুষ, আলেম ওলামা প্রিয় মানুষ, হাতের বার যদি হয় সবনে ছাড়া হাটের দিন, দেখবেন বাড়ি বাড়ি সকাল সকাল আপনার পকেটে টাকা ঢুকায়া, হাতে ব্যাগটা ঢুকায়া দিয়া বলবে, যাও আগামীকাল আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি, আপনি বাজার করে নিয়ে এসেছেন, বেগম সুন্দর করে রান্না করেছে, একজনের খাবার সাজায়া দিতেছে, 3 জন খাচ্ছে, তারপরও খাবার খেয়ে শেষ হচ্ছে না, বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রোদে পুড়ে পুড়ে রান্নাও করা লাগে না, আল্লাহর কোরআনের সহবতে থাকার কারণে, আল্লাহর উপরে ভরসা, নবীর সুন্নাত মেনে চলার কারণে এখনো পর্যন্ত আলেম ওলামাকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি এই মেসেজটুকু আপনাদেরকে শুধু দিতে এসেছি। আমরা তো মনে করছি মাছে স্বাদ আছে, গোশতে স্বাদ আছে, আমি বলি না ভাই, অরিজিনাল স্বাদ তো জিহ্বায়। যেদিন আপনার পেট ভালো থাকবে, জিহ্বায় স্বাদ থাকবে, সেদিন আলু ভর্তা দিয়ে 4 প্লেট উঠে যাবে, আর যেদিন পেট খারাপ হয়ে যাবে সেদিন বিরিয়ানির প্যাকেটটাও সরায়া রাখবে। তার মানে মূল স্বাদ হলো জিহ্বায়। সত্য কথা বলবেন, হালাল খাবেন, হকের পথে থাকবেন, এই জিহ্বাতে আল্লাহ জান্নাতি করকরা ফ্লেভার দিয়ে দিবে, যা পাবেন মরমর করে উঠে যাবে। টয়লেটে যাবেন, 2-4-5 মিনিটে পেট ক্লিয়ার হয়ে যাবে, বিছানায় মাথা লাগাবেন, জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যাবে, ভাঙা ঘরের মধ্যে আল্লাহ জান্নাতের সুখ শান্তি দান করে দিবে, যদি জীবনটাকে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকায় আমরা পরিচালিত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আমরা তো নবীর খাঁটি উম্মত হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর এই কোরআন আমাদের সবার জীবনে ধারণ করা দরকার আছে না নাই? গত বছর উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলাতে বড় একটা বন্যা এসেছিল। জয়পুরহাটের উলামা ইকরামের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম। আসার সময় হরিপুর ব্রিজের চেয়ে অনেক বড় একটা ব্রিজটাতে উঠবো, শুনতে পেলাম এখানে ভুগুমুছির কবর আছে। চিন্তা করলাম যে বহু শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে কি সুন্দর একটা মাদ্রাসা, গুনগুন করে তেলাওয়াত হচ্ছে। বড় একটা মাঠ, পূর্ব পাশে ফুলের গাছের নিচে একটা কবর, কবরের পাশে দাঁড়ায়া চোখ বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে বহু মুখম ধরে মোনাজাত করলাম। ভিতরে কান্নার ফিক এসে গেছে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় নিঃশ্বাসের মধ্যে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। ব্রিজের পাশে এসে চার দোকানে বসে চা পান করছিলাম। এমন সময় একজন মুরব্বীকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ভুগু মুন্সিকে চিনতেন? উনি বললেন, কেন চিনব না, সে তো আমাদের একজন বন্ধু বান্ধব ছিলেন। আমি বললাম, আমাকে একটু ঘটনাটা খুলে বলেন। তিনি বললেন, ওনার নাম অরিজিনাল ভুগু মুন্সি না,
তিনার নাম ছিল মাওলানা বশিরউদ্দিন। এই মাওলানা বশিরউদ্দিন ছিলেন চরমনার মুরিদ। তিনি ছিলেন কোরআনুল কারীমের হাফেজ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে ঝোঁকাইতেন, নাড়াচাড়া করতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধব আমরা তাকে ভালোবেসে আদর করে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতাম। সেখান থেকে তিনি ঘুঘু মুন্সি বলে প্রসিদ্ধ হয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেলেন। আমরা নদীর পাশে কবরস্থানে তার কবর দিলাম। কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে গ্রাম ভেঙে গেল। এক পর্যায়ে কবর ভাঙতে শুরু করেছে। একদিন রাখালেরা খবর দিলেন একটা লাশের পা বের হয়ে এসেছে। এখনই যদি কবর থেকে তোলা না যায় হয়তো বা লাশটা নদীর পানিতে ভেসে চলে যাবে। আমরা ছোটাছুটি করে গিয়া কবর থেকে লাশটা উত্তোলন করলাম। মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি প্রায় 32 বছর আগে যেই ঘুঘু মুন্সিকে কবর দেওয়া হয়েছে, এটাই সেই ঘুঘু মুন্সির লাশ। তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালারা দুনিয়াতে যেখানেই থাকে আল্লাহর রহমত, বরকত, শান্তি তাদের উপরে থাকে। কবরে গেলে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় থাকে। কবরের মাটি তাদের লাশটাকে গ্রাস করতে পারে না, খেতে পারে না। এরকম হাজারো প্রমাণ রয়েছে। দুনিয়াতে মানুষ তিন প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল গুলো বাস, ট্রাক, রিক্সা, ভ্যানে ঘুরে বেড়ায়। ভিআইপি গুলো প্রাইভেট কার টার এগুলোতে ঘুরে বেড়ায়। আর ভিভিআইপি ওই যে কিছুদিন আগে আমাদের আপা বুবুজান ইন্ডিয়া গেল না হেলিকপ্টারে চড়ে, এরা হেলিকপ্টারে করে ঘুরে বেড়ায়। কোরআনওয়ালারা হলো ভিআইপি। এরা যেখানেই থাকুক, এরা বুঝুক আর না বুঝুক, আল্লাহর রহমতের ছায়া একটা তাদের মাথার উপরে থাকে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, এরা কবরে গেল আল্লাহ নিরাপত্তা দেয়। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকার পড়বে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠবে, কিন্তু এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। তখন কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠানগুলো আল্লাহর কাছে ডাকতে বলবে, মালিক গো, আমাকে যারা দুনিয়াতে তৈরি করেছিল ওই মানুষগুলোকে আমার কলিজার ভিতরে দাও, একটা টান দিয়া তোমার জান্নাতে পৌঁছায়া দিব, তার এক পর্যন্ত ধ্বংস হব না। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের পক্ষে থেকে ভিআইপি হয়ে কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায় আল্লাহর কোরআনের সাথে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। দুখানে হাত তোলেন, পুরাপুরি দুটো হাত তোলেন, উঁচু করে হাত তোলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, কোরআনের সুপারিশ নসিব করে দাও। আবারও বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ের, আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আগামী 12 তারিখেও কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? নবীজির পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু নেতা তার আবু জেহেল পছন্দ ছিল। লোকটাকে মুনাফিকের সর্দার আর লিডার বলা হতো। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মনে করেন আপনাদের কথা বলবো না, আমিও নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের সংগ্রাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের পরিবেশ কায়েম হোক, এইটা না চেয়ে যদি আমার নেতা কোনো মুচারু, তাসারু, মদারু আর গাঁজারু হয়, এই জামানার টাটকা মুনাফিক, আমি কোনো সন্দেহ। নিম ফল এবং আঙ্গুর ফল দুটা দেখতে এক মতন, কিন্তু নিম গাছ লাগালে কি আঙ্গুর হয়? ভাই, নিম গাছ লাগালে কি আঙ্গুর হয়? চাঁদাবাজ, দখলবাজদেরকে ক্ষমতায় দিলে কোনোদিন শান্তি হয় না। এজন্য আমরা কষ্ট করে যখন 24-এ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আগামী 12 তারিখেও দেশের শান্তির জন্য কোরআনের পক্ষে আমরা অবস্থান নেব ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা সবাই কোরআনের সুপারিশ পেতে চাই তো ইনশাআল্লাহ। আমি আগামী ফেব্রুয়ারি 20 তারিখে ওমরায় যাব, রাত 10টার ফ্লাইটে। আজ থেকে প্রায় 15 দিন আগে বিমানের টিকিট কেটে বুকিং করে রেখে দিয়েছি, কারণ পরে টিকিট পাওয়া যাবে না, পাওয়া গেলেও দাম বেড়ে যাবে। ভাইজান, আমরা দুনিয়াতে যদি একটা টিকিট 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে ধরা লাগে, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পক্ষে কি আমাদের একটু বুকিং দেওয়ার দরকার নাই রে ভাই? বলেন আছে না নাই? আমি আপনাদের সন্তান হিসাবে আল্লাহর ঘরে চাদর ধরে আমার আল্লাহর ঘরকে স্পর্শ করে দোয়া কবুলের বরকতময় জায়গাগুলোতে বসে বসে, নবীজি রওজার পাশে ছোট্ট একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাত, অনেক লম্বা টাইম বসে থাকার সুযোগ হয়, কোনাকানিতে বসে থাকলে চান্স দিলে একটু বসে থাকা যায়। আমি ওই জায়গাগুলোতে নামাজ পড়ে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই ছোট্ট গোলামটাকে, এই ছোট্ট মানুষটাকে আরাফার ময়দানে হাজার হাজার মানুষকে সাথে করে নিয়ে আল্লাহ
দোয়া করার সুযোগ করে দেয় বারবার। আমি ওই বরকতময় জায়গাগুলোতে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের জীবনকে বরকতময় করে দেয়, আপনাদের পেরেশানিগুলোকে দূর করে দেয়, আপনাদের প্রিয়জনদেরকে মাফ করে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দেয়। আপনারা যারা যেই নিয়তে এসেছেন প্রত্যেকের নেক বাসনা যেন আল্লাহ পূরণ করে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এক্ষুনি দোয়া হয়ে যাবে। ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে আমাদের মুরব্বীরা এই কাজটা চালিয়ে যাচ্ছিলেন, কালের বিবর্তনে বাদ পড়ে গিয়েছিল, আবার যুব সমাজেরা উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ এটা ধারাবাহিকভাবে হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শুনলে লাভ আছে না নাই? এখানে যখন বসেছিলেন তখন আপনার মনটা যেমন ছিল এখন কি ওইরকমই আছেন, একটু চেঞ্জ হয়েছে? এটাই হলো কোরআনের বরকত, এটাই হলো কোরআনের ফজিলত। আমার প্রিয় ভাইয়েরা, নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আমার মত নবীর সাথে মিল করব, নবীজি আমাকে সাথে করে এই জান্নাত উদ্বোধন করবে, কত সোজা কথা। সুতরাং আমরা আমাদের নবীর উম্মত হিসাবে সুন্নতগুলোকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ধান কাটার পর, পিটার পর, গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়, মোনাজাত না করে কেউ যাব না। আপনাদের জন্য তাবারক আছে, আপনারা তাবারকগুলো গ্রহণ করে যাবেন। দূরে বাইরে যারা আছেন অতি দ্রুত ভিতরে চলে আসেন, কারণ সব গাছে তো মৌমাছি চাক লাগায় না, সবার দ্বারা ভালো কাজও হয় না, সবাইকে আল্লাহ ভালো কাজের তৌফিকও দেয় না। দেখেন না, একই জ্বর, কারো 10 টাকার ওষুধ খেলে ভালো হয়, কারো 10,000 টাকা নেমে যায়, কারো আবার 10 লাখ টাকার পেঁচে পড়ে যায়। তার মানে যত পরিমাণ দান করবেন জীবনটাকে আল্লাহ তত পরিমাণ সুস্থ এবং নিরাপদ বানিয়ে দিবে। কৃপণতা করবেন 10 লাখ টাকার পেঁচে পড়ে যাবেন, দান করবেন 10 টাকায় কাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করা তৌফিক দান করুন, বলুন আমিন। মুমিনের পরিচয় হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যারা ব্যয় করবে। অনেক বড় বাচ্চা দেয় মুরগি, কিন্তু ছোট্ট হলেও একটা ডিম দেয়। যে মুরগি ডিম দেয় না, মালিক ওইটারে জবাই করে দেয়, ওইটা আর রাখে না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে সব নিয়ামতগুলো দিয়েছেন কে? জমিন দেয়, ধান দেয়, আলু দেয়, পাট দেয়, গম দেয়, শশা দেয়, দেয় কে? সুতরাং আমিও আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না, আগে একটু ঢালা লাগে, জীবন ভর তোলা যায়। যাদের জীবনে বরকত নাই আমি তাদেরকে অনুরোধ করে বলবো একটু দান করেন। একবার যদি বরকতের দরজা খুলে যায় 14 গোষ্ঠী ভেসে যাবে, জিন্দেগিতে অভাব দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবী বলেছেন সাদকা তুরাদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত গুলো দূর হয়ে যায়। আগেকার জামানায় আমাদের নানি আর দাদিরা গাছে একটা করে ধরলে মুরগি একটা ডিম পারলে মাদ্রাসা মসজিদে নিত, তারপরে বাড়িতে নিত। ওই খাবারগুলোতে জান্নাতি ফ্লেভার, জান্নাতি স্বাদ পাওয়া যেত। আর এখনকার মানুষেরা দান সদকা বোঝে না, যে খাবার খেয়ে সুস্থ হওয়ার কথা ওটাই খেয়ে বেকার টেপা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?